আর শুরুর সময় শাকিল আহমেদ তিয়াস ভাইকে নিয়ে যে কথাগুলো বলছি সেটা আমি প্রত্যাহার করতেছি। ছোট ভাই হিসেবে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের একটা নেতার মুখ উন্মোচন করি। গণ অধিকার পরিষদের শাকিল আহমেদ তিয়াস, এই শাকিল আহমেদ তিয়াস আন্দোলনের পরে এই কুমারখালী এসে মাদক বিরোধী অভিযান করে। তার চেহারা কাটিং দেখেছেন? মাদক কাকে বলে? তিয়াস আহমেদ শাকিল ভাইকে বলে দিতে চাই, আপনারা 3 টাকা চোল 3 টাকা চালু রেখে আপনি বাকিটা আদায় করতে বলেছেন। আপনার এই দালালি হবে না। জনগণ কিন্তু আর এই ঠকামি সহ্য করবে না। এখন জনগণ কিন্তু আমার মুরব্বী চাচারা চায়ের দোকানে বসে কিন্তু সংসদের বক্তব্যগুলো খেয়াল করে। তিয়াস ভাই, আপনি যে দালালি কুমারখালীতে করেছেন আপনার প্রতিহত কিন্তু হারে হারে করবো। আপনি যাই পাড়ার পালন নেতা হন, এই কুমারখালী ছাত্র জনতার উপরে আপনি কোন চাটের পালো না। আর শুরুর সময় শাকিল আহমেদ তিয়াস ভাইকে নিয়ে যে কথাগুলো বলছি সেটা আমি প্রত্যাহার করতেছি। ছোট ভাই হিসেবে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাহিরের কেউ এসে আমাকে বলতেছে যেখানে পূর্বে যারা আন্দোলন করছে তারা ম্যানেজ হয়ে গিয়েছে, তোমরা কে? সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল, এটা কুমারখালীবাসীর জন্য একটা অভিশপ্ত জায়গা, একটা অভিশপ্ত ঘর। যেই ঘরটা এতটা শক্তিশালী, এই শক্তিশালী ঘরের সঙ্গে কেউই পারে না। হাসিনার আমলে 17 বছর এই ঘরকে কেউ উচ্ছেদ করতে পারেনি, প্রতিহত করতে পারেনি। পরবর্তী সময়ে আমরা এই জায়গার বিপক্ষে প্রথম থেকেই আমরা টোল স্থায়ীভাবে বন্ধের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে মিটিং, অফিসিয়াল আমরা কাজ করেছি, কিন্তু দিন শেষে আমরা বারংবার ব্যর্থতার দিকে গিয়েছিলাম। তারপরেও আমরা টোল ঘরটি কিছুদিন আগে পর্যন্ত বন্ধ রেখেছিলাম, কিন্তু পরবর্তী সময় পার হলো, নতুন সরকার গভর্নমেন্টে আসার পরবর্তী সময় যখন আমরা শুনলাম টোল ঘরটি পুনরায় ইজারা দেওয়া হবে, তখনও কিছু আন্দোলনকারীরা অংশগ্রহণ করে এবং আন্দোলনের মাধ্যমে এটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু তার কিছুদিন পরে আমরা আবার দেখলাম এটা অটোমেটিক রাতের আধারে এই টোল আবার নেওয়া শুরু হলো। তখন বিক্ষুব্ধ জনতা, কুমারখালীবাসী এই অভিশপ্ত জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে লড়াই করতে চাইলো এবং জনগণকে আমরা সঙ্গে নিয়েই গত পরশুদিনে আমরা মাসুদ রুমি সেতু টোল প্লাজার সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাই এবং সেখানে প্রশাসনিক পুলিশ বাহিনী ছিল, অন্যান্য সবাই ছিল, ইজারাদাররাও ওখানে ছিল। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা শুরু করি। 5 মিনিট নাই যেতে ইজারাদারের কিছু অংশ বা বাইরে থেকে আসার বহির্গত কিছু মানুষ আমাদের এসে আমাদের যে বক্তব্যের মাইক ছিল, ভ্যান ছিল, আপনারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন, তারা ভ্যান সরিয়ে দিচ্ছে, মাইক কেড়ে নিচ্ছে এবং আমাদের যারা নেতা কর্মীরা ছিল বা সহযোদ্ধারা ছিল সাধারণ জনগণের উপর তারা হামলা করতে যাচ্ছে। তখন আমরা দেখলাম এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের স্বাভাবিক রাখতে হবে এবং পুলিশ বাহিনীও আমাদেরকে সেই বিষয়ে অনেকবার অবগত করছে যেন আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড না করি। কিন্তু তারপরও তাদের অতর্কিত হুমকি, সেই প্রেক্ষিতে যখন আমরা তারপর শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা করি আমাদেরকে বাধা দেওয়া হয়, মাইক কেড়ে নেওয়া হয়। পরবর্তী থেকে আমরা সেখান থেকে ব্যানার নিয়ে আমাদের কুমারখালী উপজেলার দিকে আন্দোলন করার জন্য আসতে চাচ্ছিলাম। তখন ইজারাদারদের একটি পক্ষ বা হয়তো বা তাকে আমি চিনি না ওভাবে, বাহিরের কেউ এসে আমাকে বলতেছে যেখানে পূর্বে যারা আন্দোলন করছে তারা ম্যানেজ হয়ে গিয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তোমরা কে? বাজে একটা বকা ইউজ করলো, বললো তোমরা কে এখানকার আন্দোলন করার, তোমরা এটা করে সফল হতে পারবা না। সেই রাগের ক্ষোভে জায়গা থেকে বিক্ষুব্ধ আমরা সবাই, এবং আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন, প্রচন্ড গরম, তীব্র গরমে আমরা ঘেমে অবস্থা সবারই খারাপ। আর তার মধ্যে এই কথা শোনার পরে আমাদের মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা টোল প্লাজা থেকে কুমারখালী বাস স্ট্যান্ড থেকে মুভ করি এবং কুমারখালী বাস স্ট্যান্ড আমরা টোটালি ব্লক করে দিই আমরা আন্দোলন শুরু করি। আমাদের স্লোগান শুরু হয়, আমরা বিক্ষোভ করছি কিন্তু শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে যানবাহন চলাচলের রাস্তায় একটা বিকল্প রেখে। এর মাঝেও অনেকজন ওখান থেকে বলতেছে তোমাদের পূর্বের নেতারা কিন্তু ম্যানেজ হয়ে গেছে। সেই জায়গার ক্ষোভ থেকে আমরা যখন দেখলাম পূর্বে আন্দোলন তো আমাদের শাকিল আহমেদ তিয়াস ভাই করছে, তার নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য টোল বন্ধ হয়েছিল, সেই জায়গা থেকে তার উপর আমাদের হঠাৎ করে ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে মাইকে বিভিন্ন ধরনের তাকে নিয়ে উস্কানিমূলক, রাজনৈতিক প্রতিহিংসামূলক বা বাজে স্লিপ অফ ল্যাঙ্গুয়েজ আমি অনেক কিছু ব্যবহার করি যেটা আসলেই উচিত হয়নি। এবং সেখানে আমি কুমারখালীর সুনামধন্য রাজনীতিবিদদের নিয়েও কথা বলি এবং তাদেরকে আমার ভাষায় আমি কুমারখালীর জনসাধারণ কাতারে নেমে আসার জন্য আহ্বান করি। টোটাল বিষয়টাকেই কারো কাছে খারাপ লেগেছে, ভালো লেগেছে, তবে আমি আমার জায়গা থেকে রিয়েলাইজ করতে পেরেছি আমার বক্তব্য শুরুর সময় শাকিল আহমেদ তিয়াস ভাইকে নিয়ে যে কথাগুলো বলছি আসলে এটা আমার সঠিক হয়নি এবং এজন্য আমি নিজেও লজ্জিত। এই কারণে আমি তাকে নিয়ে যেই বক্তব্য দিয়েছি সেটা আমি প্রত্যাহার করতেছি এবং উইথড্র করতেছি। এই টোল প্লাজা একটা জনগণের একটা খুবই ক্ষোভের জায়গা, কিন্তু শাকিল আহমেদ তিয়াস ভাই আসলে আমাদের সিনিয়র, আর সিনিয়র হিসেবে একজন ছোট ভাই হিসেবে আমি
তাকে নিয়ে খারাপ ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলা আসলে আমার উচিত হয়নি, এটা সত্য কথা। তিয়াস ভাইকে উদ্দেশ্য করে বলবো, ভাই আপনি জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, এটা আমি মানি। আমাদের কুমারখালীতে যখন 4ই আগস্ট আন্দোলন হয়, 17ই কোঠা আন্দোলন হয়, তখন কিন্তু আপনি পুরোপুরি আমাদেরকে সমর্থন করছিলেন, আমাদেরকে মোটিভেট করছেন এই আন্দোলনে কাজ করার জন্য। আসলে টোলঘরকে ইস্যু করে আপনার সঙ্গে আমার পারস্পরিক সম্পর্ক খারাপের বিষয়টি যেন না হয়, সেই জায়গা থেকে আমি আপনাকে অনুরোধ করব, ছোট ভাই হিসাবে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।